ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিপ্টোভিশন। ফাইনালি বাইন্যান্সে মেগা ড্রপ এসে পড়ছে, যেটার জন্য আমরা বহুদিন অপেক্ষায় ছিলাম। বাইন্যান্স নতুন বছরে তাদের থার্ড মেগা ড্রপ লাইভ করে দিছে। তো আজকে কথা বলবো সলভ প্রোটোকল নিয়ে, যেটা আজ সকাল 6টায় লাইভ হয়েছে এবং আমি খুব আর্লি সময়ে ভিডিও বানাচ্ছি যে কীভাবে আপনারা এই ক্যাম্পেইনটাতে জয়েন করতে পারবেন এবং সেই সাথে কতটুকু সময় লাগবে, ক্রাইটেরিয়া কী কী রাখা হয়েছে এবং সর্বশেষ কী রকম প্রফিট এখান থেকে হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দিব। তো যারাই আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন, কেননা ছোট বড় সকল প্রজেক্টের ইনস্ট্যান্ট আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি, সুতরাং কেউ মিস করবেন না। তো আমরা প্রথমে বাইন্যান্সে চলে যাই, বাইন্যান্সের ওয়েব3তে চলে যাই। এরপর সলভ প্রোটোকলের আমরা যে ক্যাম্পেইনটা চলতেছে এটাতে ঢুকি। আচ্ছা, তো এখানে টাইম কতটুকু লাগবে, টাইমের বিষয়ে যদি বলতে যাই তাহলে এখানে পার্টিসিপেট করার জন্য সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। এবং সেকেন্ড পয়েন্ট, যদি ক্রাইটেরিয়ার বিষয়ে কথা বলি তাহলে দেখা যায় এখানে মূলত দুইটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে। একটা হচ্ছে লগ বিএনবি আর একটা কমপ্লিট ওয়েব3 কুইস্ট। তো আমরা মূলত সেকেন্ড ক্রাইটেরিয়ার উপরে কাজ করব, কারণ প্রথম ক্রাইটেরিয়া যে লগ বিএনবি এটাতে আসলে যদি আমরা কাজ করতে যাই তাহলে হিউজ পরিমাণে একটা ফান্ডের দরকার আছে এবং ফান্ড হিসাবে প্রফিট আহামরি হবে না, কারণ বাইন্যান্স ইউজার যারা আছে তাদের কাছে অনেক বেশি পরিমাণে বিএনবি আছে, তারা বিএনবিগুলি স্ট্যাকে রেখে দিবে। তো এখানে দেখতে পারতেছেন এই প্রথম ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য 120 দিনের জন্য বাইন্যান্স লক, 90 দিনের জন্য, 60 দিনের জন্য এবং সর্বশেষ 30 দিনের জন্য হচ্ছে বিএনবি লক রাখা লাগে। তো আমরা মূলত ওয়েব3 কুইজটাতে পার্টিসিপেট করব। তো আমরা ওয়েব3 কুইজে যদি পার্টিসিপেট করতে যাই তাহলে স্টার্ট কুইজে ক্লিক করব। তো এখানকার ক্রাইটেরিয়া কি আমরা একটু সেটা পড়ি। এখানে ওরা বলে দিছে, ওরা রিকমেন্ড করছে 0.00011 বিটিসি রিকমেন্ড, ওকে, বাট আমরা হচ্ছে মিনিমাম 0.0001 বিটিসিবি সলভ প্রোটোকলে লাগবে আমাদের এটাতে পার্টিসিপেট করার জন্য। তো আমরা ওদের রিকমেন্ডেড যে অ্যামাউন্ট সেটা নিয়ে কাজ করব। তো যাই হোক, এখন ফান্ড কোথা থেকে নেবেন, কীভাবে বিটিসিবিতে কনভার্ট করবেন, সকল কিছুই এই ভিডিওতে দেখানো হবে। তো এই প্রজেক্টটাতে জয়েন করার জন্য প্রথমেই আমরা প্রায় $12 থেকে $15 সমপরিমাণ ইউএসডিটি ডিপোজিট করব, সেটা হচ্ছে আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জে, ঠিক আছে। তো আমি আমার এক্সচেঞ্জে চলে আসি। আমি এখানে অলরেডি কিছু পরিমাণ ইউএসডিটি লোড করে রাখছিলাম। তো আমার এখানে প্রায় $14 সমপরিমাণ ইউএসডিটি আছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি ইউএসডিটিটাকে বিএনবিতে কনভার্ট করে নিব। তো আমি বিএনবিতে ঢুকলাম, বাই, এটাকে মার্কেট প্রাইস দিয়ে সাথে সাথে $14 হচ্ছে আমি বিএনবিতে কনভার্ট করে নিলাম, ওকে। দেন একটা রিফ্রেশ দিলে আমি দেখব যে আমার এখানে $14 সমপরিমাণ বিএনবি এসে পড়ছে। তো এটাকে এখন আমি মূলত বাইন্যান্স ওয়েব3তে নিয়ে যাব। তো আমি ওয়েব3তে আবার যাই। তো এখানে দেখতে পাচ্ছেন একটা রিসিভ অপশন আছে। তো আমি রিসিভ বাটনে ক্লিক করে সরাসরি বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে উপরের যে অপশনটা আছে রিসিভ ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ, এটাতে ক্লিক করে সরাসরি বাইন্যান্স থেকে হচ্ছে আমি বিএনবিটাকে এখানে নিয়ে আসব। ওয়েব20 সিলেক্ট করে কন্টিনিউ। আচ্ছা, তো এখানে উপরের দুইটা বক্স অটো ফিল আপ হয়ে গেছে, যেহেতু বাইন্যান্স এক্সচেঞ্জের সাথে আমাদের বাইন্যান্স ওয়েব3 কানেক্ট করা, সো এই দুইটাতে হাত দেওয়ার দরকার নেই। আমরা হচ্ছে সরাসরি নিচেরটাতে ম্যাক্স করে দিব। যার যেই পরিমাণ ফান্ড আছে সে ওই পরিমাণ নিয়ে কাজ করবেন। আমি $14 ডিপোজিট করছি, আপনাদের $14 লাগবে না, আপনারা অ্যারাউন্ড $10 থেকে $12, $11 থেকে $12 আর কি, $11 থেকে $12 হচ্ছে ডিপোজিট করে নেবেন। তো কনফার্মে দিয়ে দিব। আচ্ছা, তো আমরা ডিপোজিট করে ফেলছি। এখন ডিপোজিট নিতে সময় লাগতে পারে সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড। আমরা 20 থেকে 30 সেকেন্ড একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের বিএনবিটা ডিপোজিট হয়ে গেছে। তো এখন এই বিএনবিটাকে আমি বিটিসিবিতে কনভার্ট করে নিব বা সোয়াপ করে নিব বাইন্যান্স ওয়েব3 থেকে। তো সেটা করার জন্য প্রথমেই আমরা বিএনবির উপর ক্লিক করব, দেন এই সাইডে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে আমরা সোয়াপ করে নিব। আচ্ছা, তো এখানে আমরা বিএনবিটাকে বিটিসিবিতে কনভার্ট করে নেব। তার জন্য আমরা এই ইউএসডিটির উপর একটা ক্লিক করে বিটিসিবি সার্চ করে নিব। উপরে সার্চ বক্স বিটিসিবি,
তো বিটিসিবি সার্চ করার পরে আমাদের বিটিসিবি এসে পড়ছে। তো উপরের যে বিটিসিবিটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দিব। দেন আমরা কি পরিমাণ বিএনবি থেকে বিটিসিবিতে কনভার্ট করব। তো আমাদের ওইখানে মূলত একটা রিকমেন্ডেড দিছিল, সেটা হচ্ছে 0.00011। তো আমরা এখানে সে অ্যামাউন্টটা লিখে দিব। তো আমরা এখানে ম্যাক্সে ক্লিক করার পরে আমাদের পুরো ফান্ডটা এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা পুরোটা করব না, আমাদের যতটুকু লাগবে আমরা ঠিক ততটুকুই করব। তো সেই জন্য আমরা এখান থেকে একটু কমিয়ে নিব, লাইক 18 যদি দিই $13 লাগবে না আমার, হচ্ছে 1510, আর একটু বেশি নিই 16। ওকে, ইটস এনাফ। আচ্ছা, তাহলে আমি প্রায় $11.70 পরিমাণ বিএনবিকে আমি বিটিসিবিতে সোয়াপ করে নিচ্ছি। এখানে বলে রাখা ভালো, অবশ্যই এখানে বিএনবিতে ফি কাটবে। তো আমরা লাইভ একটা সোয়াপ করে দেখি কতটুকু ফি যায়। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ফি 48 সেন্ট চলে যাবে। তো কিছু করার নেই, এতটুকু ফি দেওয়াই লাগে। সো আমরা কনফার্ম করে দিই। ওকে, অর্ডার সাবমিট, প্রসেসিং। ওকে, আমাদের সোয়াপ ডান। এখন আমরা আমাদের ওয়ালেটে চলে আসব, নিচে যে অ্যাসেট অপশন আছে অ্যাসেটে চলে আসব। একটা রিফ্রেশ করি, দেখি আমাদের বিটিসিবি দিয়ে দিছে। তো এখান থেকে আমি বিএনবি একটু বেশি পরিমাণে রাখছি, তার কারণ হচ্ছে বিটিসিবি যখন আমরা ওইখানে স্ট্যাকিংয়ে দিব বা লকিং পিরিয়ডে দিব তখন বিএনবি থেকে আমাদের কিছু ফি কাটবে, যার জন্য আমি একটু বাড়াই নিছি বিএনবিতে, যেন আমি ফিটা বিএনবি থেকে দিতে পারি। এরপর সরাসরি আমরা ক্যাম্পেইনে চলে যাব। হোমে ক্লিক করে অবশ্যই সলভ প্রোটোকল সিলেক্ট করে নিতে হবে, মেগা ড্রপ একেবারে প্রথমটা, জয়েন নাও। তারপরে আমরা হচ্ছে একেবারে শেষের যে ক্রাইটেরিয়াটা আছে, কমপ্লিট ওয়েব3 কুইজ, আমরা মূলত এটাই করব, কারণ উপরেরটা করে অ্যাকচুয়ালি আমাদের কোনো ফায়দা নেই। আমরা নিচেরটা থেকে খুব ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারি। স্টার্ট কুইজ, দেন স্টার্ট নাও। ওকে, তো এখান থেকে আমরা ওয়ালেটটাকে কানেক্ট করে নেব। ওকে, তো এখানে এই বক্সের মধ্যে আমাদের বিটিসিবি যদি আমরা এখানে ম্যাক্স করে দিই এবং নিচে যদি আমরা অ্যাপ্রুভে ক্লিক করি, তাহলে এই বিটিসিবিটা অবশ্যই সলভ বিটিসিতে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ বিটিসিবি সলভ বিটিসিতে কনভার্ট হয়ে অটোমেটিক্যালি স্ট্যাকিংয়ে চলে যাবে। তো আমরা করে দিই। অ্যাপ্রুভ, প্রথমে 3 সেন্ট ফি, পরবর্তীতে আরেকটা অ্যাপ্রুভাল আসতে পারে। ওকে, ডিপোজিট আবার এগেইন। ওকে, তাহলে প্রথমে 3 সেন্ট, এখানে হচ্ছে 72 সেন্ট, অ্যান্ড প্রথমে সোয়াপ করতে হচ্ছে সম্ভবত আরও 48 সেন্ট, তো অ্যারাউন্ড $1 প্লাস, প্রায় $1.5 মতো এখানে খরচ আছে। কনফার্ম। আচ্ছা, তো মূলত আমাদের ডিপোজিট করা কমপ্লিট। এখন এটাকে হচ্ছে আমাদের ভেরিফাই করতে হবে টাস্কটা। তো ভেরিফাই করার জন্য অবশ্যই একটু ওয়েট করতে হবে। তো এর মধ্যে আমি এটার একটা প্রফিট আইডিয়া দিয়ে দিই। সলভ প্রোটোকল মূলত এখন অনেক হাইপে আছে, এবং সলভ প্রোটোকলের আগের একটা ক্যাম্পেইনে আমরা ছিলাম, জয়েন করছিলাম, সেটা অনেক আগে। তো সেখান থেকে আমি কী পরিমাণ টোকেন পাইছি অ্যান্ড বর্তমান মার্কেট ভ্যালু, বর্তমান প্রিসেল, অ্যান্ড এই প্রজেক্টটা যেহেতু একটা হাইপে আছে, তো কী পরিমাণ প্রফিট আসতে পারে সেটার একটা আইডিয়া দিই। তো আগের ক্যাম্পেইন থেকে আমি যে টোকেনটা পাইছি সেটা খুবই ছোট ক্যাম্পেইন ছিল, সেটা দেখাই। প্রথমে ডিসকভারে যাই, পেন্ডিং। তো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমার প্রিভিয়াস যে ক্যাম্পেইন সেটার সম্পূর্ণ টোকেন অ্যালোকেশন এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমি প্রায় 134টার বেশি সলভ টোকেন পাইছি। তো এখন এটা প্রিসেল ভ্যালু অনুসারে আমি একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি যে এটার প্রিসেল হিসেবে কত আসে এবং আমাদের আইডিয়া হিসেবে এটার প্রফিট কত হতে পারে। তো আমরা যদি এটার প্রিসেলটা একটু দেখি, তাহলে আমি ক্রোম ব্রাউজারে চলে গিয়ে সরাসরি হলস মার্কেটে চলে যাই। তো দেখতে পাচ্ছি এখানে সলভ প্রোটোকলের যে টোকেনটা এটা $0.5, অর্থাৎ 50 সেন্টে প্রিসেল চলতেছে। তো প্রিসেল প্রাইস অনুযায়ী এটা অনেক বেশি, আমরা প্রিসেল প্রাইস অবশ্যই ধরবো না। তো আমরা যদি মিনিমাম প্রাইস ধরি তাও একটা প্রফিটের আইডিয়া পেয়ে যাব। তার আগে দেখে নেই আমরা কি পরিমাণ টোকেন অ্যালোকেশন পেতে যাচ্ছি এই মেগা ড্রপ থেকে। তো আমরা বাইন্যান্সে চলে যাই আবারও, দেন ওয়েব3তে চলে যাই।
আচ্ছা, আগে আমরা হচ্ছে এটাকে ভেরিফাই করে নিই, যেহেতু আমরা টাস্কটা করে ফেলছি এবং 2-3 মিনিট হয়ে গেছে অলরেডি। সো স্টার্ট কুইজে ক্লিক করে এখান থেকে ভেরিফাইতে আমরা ক্লিক করে এটাকে ভেরিফাই করে নিই। ওকে, আমাদেরটা ভেরিফাই হয়ে গেছে। এটা কিন্তু সাথে সাথে ভেরিফাই হয় না, 2-3 মিনিট সময় নেয়। ওকে, তো আমরা ব্যাকে আসি। ব্যাকে আসার পরে আমরা এখানে দেখি এদের টোটাল অ্যালোকেশন হচ্ছে 588 মিলিয়ন টোকেন, সল্ভ টোকেন। ঠিক আছে, তো 588 মিলিয়ন সল্ভ টোকেন কিন্তু অনেক। এখানে পার্টিসিপেট অত বেশি হয় না, সর্বোচ্চ আপনি 2 মিলিয়নও যদি ধরেন, এরপরও আমরা যদি একটা ক্যালকুলেশন করি, ভাগ 294টা অ্যাভারেজ টোকেন পড়ে। তো এরপরও আমরা এটা হচ্ছে একেবারে মিনিমাম ধরে রাখলাম, এর থেকে বেশি আসবে আশা করি, কারণ বাইন্যান্স ওয়েব3তে 2 মিলিয়ন পার্টিসিপেট মানে হিউজ, এটা হয় নাই কখনো, আশা করি হবেও না। এরপর আমরা ওইটা ধরে একটা অ্যাভারেজ প্রাইস দিলাম। এখন আমরা এই টোকেন যদি মেগাড্রপ থেকে পাই এবং এটার প্রিসেল প্রাইস হচ্ছে $0.5, অর্থাৎ 50 সেন্ট, তাহলে $147 আসে। আমরা এত যদি না ধরি, আমরা লিস্টিং প্রাইস যদি 20 সেন্টেও ধরি, তারপরে $50 বেশি এসে পড়ে। এই হচ্ছে একটা প্রফিট আইডিয়া, এটা হচ্ছে মিনিমাম। ঠিক আছে, এর উপরে যত আসতে পারে। তো এই ছিল মূলত সলভ প্রোটোকলে কীভাবে পার্টিসিপেট করবেন তার A to Z প্রসেস। যাদের কাছে মাল্টি ডিভাইস আছে, অবশ্যই এক ডিভাইসে বাইন্যান্সের মাল্টিপল ক্যাম্পেইন করবেন না। যাদের কাছে বেশি ডিভাইস আছে তারা অবশ্যই বেশি ডিভাইস দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে জয়েন করার ট্রাই করবেন। অ্যান্ড এই প্রজেক্টটা আজকে শুরু হয়েছে, ইন্ড হবে 17 তারিখে, ডিস্ট্রিবিউশন 17 তারিখে, ট্রেডিং 17 তারিখে স্টার্ট। তার মানে আমরা হচ্ছে 17 তারিখেটা থেকে শিওর একটা পেমেন্ট পেতে যাচ্ছি, এবং এই টাইমের মধ্যে আমরা যে কোনো দিন যদি আমরা এখানে পার্টিসিপেট করি তাহলেই হয়ে যাবে। এমন না যে আজকে করলে বেশি পাবেন, কালকে করলে কম পাবেন, শেষের দিন করলে আরও কম পাবেন, এমন না। আমাদের টার্গেট মূলত ওয়েব3 কুইজটা। তো ওয়েব3 কুইজটা যারাই কমপ্লিট করবে সবাই অ্যাভারেজ একটা টোকেনের অ্যালোকেশন পেতে যাচ্ছে। আর বাইন্যান্স মেগাড্রপ মানেই হচ্ছে একেবারে শিওর প্রফিট, সো কেউ মিস করবেন না। আর ভিডিওটা যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সেখানে মেসেজ দেবেন, অবশ্যই আমরা সেখানে হেল্প করার ট্রাই করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।